এই যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। মুতার প্রান্তরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে একে একে 3 জন সেনাপতি নিযুক্ত করেন। কয়জন? প্রথমে হচ্ছে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, যদি যায়েদ বিন হারেস শহীদ হয় তাহলে জাফর বিন আবু তালেব যুদ্ধের সেনাপতি হবে। যদি জাফর বিন আবু তালেব শহীদ হয় তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সেনাপতি হবে। যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যায় তাহলে মুসলমানরা আলাপ আলোচনা করে যাকে উপযুক্ত মনে করবে তাকে সেনাপতি বানিয়ে তারা যুদ্ধ পরিচালনা করবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী শুনেই কিন্তু যায়েদ বিন হারেস, জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা বুঝে নিয়েছিলেন যে এই যুদ্ধ থেকে আমরা আর ফিরে আসবো না, আমরা নিশ্চিত এই যুদ্ধে আমরা শহীদ হয়ে যাব। আমরা হলে কি করতাম? না বাবা, ওই যুদ্ধে যাওয়া হবে না, কারণ ওখানে গেলে নিশ্চিত মৃত্যু। কিন্তু তারা খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধের বাহিনী শুক্রবারের দিন সকালবেলা রওনা দিয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকে যেহেতু জুমার দিন, মসজিদে নববীতে জীবনের শেষ জুমাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটু আদায় করে যাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি এখনো কেন যুদ্ধে রওনা দাওনি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা ছিল আপনার পেছনে জীবনের শেষ জুমাটা আদায় করে যাব, আমার তো মনে হচ্ছে আমি শহীদ হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, জুমার নামাজ কেন, গোটা দুনিয়া পরিমাণ সম্পদ যদি তুমি আজকে দান করো তাহলেও এখন গিয়ে যুদ্ধে সামিল হয়ে যে সব তুমি পাবে, যারা সকালে গিয়েছে তাদের সমপরিমাণ তুমি সওয়াব অর্জন করতে পারবে না। তার মানে ইসলামী আন্দোলনে যদি আপনি আজকেই সকালে রওনা দেন, আজকে দুপুরে যারা যাবে তার চেয়ে আপনি সেরা। যিনি আজকে ইসলামী আন্দোলনে যোগদান করবেন, যিনি কালকে যোগদান করবেন, তার চেয়ে আপনি সেরা। তার মানে 1 মিনিটও 1 সেকেন্ডও বিলম্ব করার সুযোগ নাই। অবশ্যই দিন কায়েমের জন্য আমাদের সকলকে কি করতে হবে? রাস্তায় নামতে হবে, কোনো বিলম্ব করা যাবে না। যে যত বিলম্ব করবেন সে মনে করেন তত আমলের দিক থেকে পিছিয়ে গেলেন। তিনি যুদ্ধের জন্য রওনা দিলেন। যুদ্ধ শুরু হয়েছে মুতার প্রান্তরে। সুরাহবিল বিন আমর আল গাসসানি 2 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। কতগুলো? 2 লক্ষ। আর মুসলমান মাত্র 3000। কয়জন? 2 লক্ষের বিপরীতে 3000 সৈন্য। একজন সৈন্যের বিরুদ্ধে প্রায় 66 থেকে 67 জন সৈন্য। মুসলমান একজন, কাফের 66। আমি হিসাব করে দেখেছি 66.66, মানে প্রায় 67 জন। এরকম অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছেন মুসলমানরা শুধুমাত্র দিনের খাতিরে, আল্লাহকে খুশি করার জন্য। যুদ্ধ করতে করতে প্রথমে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর এক বর্ষার আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। সাথে সাথে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা তিনি হাতে ধারণ করলেন। শত্রুর আঘাতে তার ডান হাত কেটে পড়ে গেল, কিন্তু তিনি পতাকা পড়তে দেননি, সাথে সাথে তিনি বাম হাত দিয়ে সেই পতাকা ধারণ করেছেন। আরেকজন কাফের এসে তার বাম হাতটা কেটে দিল, তখন তিনি 2 বাহু দিয়ে বুকের সাথে পতাকা চেপে ধরেছেন, কিন্তু পতাকা তিনি মাটিতে পড়তে দেননি। আরেকজন কাফের এসে তাকে আঘাত করে তাকে শহীদ করে দেন। সাথে সাথে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি সেই পতাকা ধারণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবাদেরকে নিয়ে বসে তিনি যুদ্ধের লাইভ সম্প্রচার করতেছেন যে, শোনো, যায়েদ বিন হারেস শহীদ হয়ে গেল। এরপরে জাফর বিন আবু তালেব যুদ্ধের পতাকা ধারণ করলো, তার ডান হাত কাটা গেল, বাম হাতে পতাকা ধারণ করলো, বাম হাত কাটা গেল, বাহুতে পতাকা ধারণ করলো, এরপরে সে শহীদ হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি জাফর বিন আবু তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 2 ইয়াকুতের 2টি ডানা দিয়েছেন, সে জান্নাতে সেই ডানা দিয়ে উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। তখন একজন সাহাবী হুম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই পতাকাটা ধারণ করলেন। তিনি পতাকা নিয়ে এসেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন, বললেন যে আজকের এই যুদ্ধের সেনাপতি আপনি ছাড়া আর কেউ উপযুক্ত হতে পারবে না। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কথা একটু বলি। তিনি এই যুদ্ধের আগ পর্যন্ত তিনি ছিলেন কাফেরদের দলে। উহুদ যুদ্ধে তিনি কাফেরদের পক্ষে যুদ্ধ করেছেন, যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন।
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উমরা কাজা আদায় করার জন্য মক্কা আগমন করলেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে লক্ষ্য করলেন যে এত সুশৃঙ্খল একটা জাতি, এত আনুগত্য পরায়ণ, নবীকে এত তারা ভালোবাসে, কি আছে এর মধ্যে। দূর থেকে মুসলমানদের এই হজ করার দৃশ্য দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলার মন পরিবর্তন হয়ে যায়। ইতিমধ্যে তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিও এসে খালিদের সাথে দেখা করলেন, বললেন যে ভাই, তুমি আর কতদিন এই কাফিরের দলে থাকবে? গতকালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খোঁজ করছিলেন যে খালিদের কি এখনো দিনের পথে আসার সময় হয়নি, সে আর কতদিন ভুল পথে থাকবে। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন যে ভাই, আমিও নিজে বুঝতে পারতেছি যে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। তখন ওয়ালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং সেখানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। যিনি এতদিন কাফেরের পক্ষে যুদ্ধ করেছেন, আজকে তিনি মুসলমানদের পক্ষে, এবং এটাই তার জীবনের প্রথম যুদ্ধ মুসলমানদের জন্য, মুসলমানদের পক্ষে। এখানে তাকে সেনাপতি নিযুক্ত করা হলো। তিনি অত্যন্ত রণকৌশলী ছিলেন। তিনি কি করলেন? মুসলমানদেরকে দুইটা দলে ভাগ করলেন। যারা পিছন দিকে ছিল তাদেরকে বললেন তোমরা সামনের দিকে যাও, যারা সামনের দিকে যুদ্ধ করেছে আগের দিন তাদেরকে বললেন তোমরা পিছন দিকে আসো। ডান দিকের সৈন্যদেরকে বললেন তোমরা বাম দিকে যাও, বাম দিকের সৈন্যদেরকে বললেন তোমরা ডান দিকে যাও। এবার নতুন করে পরের দিন সকালবেলা যখন যুদ্ধে অবতীর্ণ হলো, তখন খ্রিস্টানদের মনে ভয় ধরে গেল যে গতকালকে যাদের সাথে যুদ্ধ করলাম এরা একজনও নাই, এগুলো নতুন সৈন্য মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পাঠিয়ে দিয়েছে। বাপরে বাপ, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ সৈন্যের মনে ভয় ধরে দিয়েছেন মাত্র 3000 মুসলমান যখন ময়দানে দাঁড়িয়ে গেছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মাঠে নামবো, কে জয়ী হবে কে পরাজয় হবে এটা নির্ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি ঘরে বসে থেকে হবে না। এইভাবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপূর্ব কৌশলের কারণে খ্রিস্টানরা তারা ধরাশায়ী হলো, তারা ময়দান ছেড়ে পালিয়ে গেল। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে 12 জন সাহাবী তারা শাহাদত বরণ করেন, আর কাফেরদের অনেকে মারা যান, আর বাকিরা সব যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যান। তো এই যুদ্ধে বিজয়ের ফলে গোটা খ্রিস্টান রাজ্য এবং মক্কার কুরাইশরা যারা এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা ভাবনা করেছে, তারা এবার চুপসে গেল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর যুদ্ধে পারা যাবে না। যিনি এতদিন কাফেরদের পক্ষে যুদ্ধ করেছেন, এবার তিনি ইসলামের পক্ষে চলে আসলেন। তো এরকম আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে বাতিলের পক্ষে বহুদিন স্লোগান দিয়েছি, ইসলাম বিরোধী অনেক কথা বলেছি, অনেক কাজ করেছি, আলেম ওলামাদের উপর অনেক জুলুম নির্যাতন করেছি। এখন আপনাদের তওবা করার সময় হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো ফিরে আসুন, ওই হাবশী রাখালের মতো ফিরে আসুন ইসলামের পথে, ওয়াহশীর মতো ফিরে আসুন, যেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। এরপরে তিনি ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমার কাছে বেশি আসবে না। ওয়াহশীর খুব মনে কষ্ট যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত বড় একজন আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তিকে হত্যা করেছি, তুমি আমাকে তৌফিক দাও আমি যেন রাসূলের সবচেয়ে বড় একজন দুশমনকে হত্যা করতে পারি না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মুসাইলামা নামে একজন ব্যক্তি, সে নিজেকে নবী দাবি করেছিল, ভণ্ড নবী। ওয়াহশী রাদিয়াল্লাহু ঠিক সেই বর্ষা দিয়ে, যে বর্ষা দিয়ে হামজাকে হত্যা করেছিল, সেই বর্ষা দিয়ে পরবর্তীতে সে ওয়াহশীকে হত্যা করেন। এখনো যদি আমরা ফিরে না আসি, তওবা না করি, আর কখন তওবা করব? আমরা সবাই নির্বাচন করে করে এত ব্যস্ত হয়ে গেছি, সামনে যে রমজান আসতেছে আমরা ভুলেই গেছি। নির্বাচন যেন আমাদেরকে রোজার প্রস্তুতি নিতে গাফলতিতে না ফেলে। আমরা যেন মায়ের রমজানের কথা ভুলে না যাই, যে সামনে রমজান মাস আসতেছে, জানি না কার জীবনে এটা শেষ রমজান হতে পারে। এই চিন্তা, এই অনুভূতি নিয়ে আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, তাহলে তোমরা বিজয়ী হবে। তাহলে তোমরা কি হবে? বিজয়ী হবে, সফলতা লাভ করবে। সূরা নূর আয়াত 31। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা
আমি অবশ্যই ক্ষমাকারী ওই ব্যক্তিকে যে তওবা করে। তওবা করা মানে ফিরে আসা। এতদিন ভুল পথে ছিলেন, এখন দিনের পথে আসেন। এতদিন বাতিলের পথে আন্দোলন করেছেন, এখন ইসলামের পথে আন্দোলন করেন। এতদিন বেনামাজি ছিলেন, এখন নামাজে আসেন। জুমার দিন মসজিদে আজান হয়, এতদিন মেলা বাহিরে কাজ করেছেন, এখন আজান হয়েছে আর বাহিরে থাকার সুযোগ নেই, চলে আসেন মসজিদে, আল্লাহর ঘরে আল্লাহর জন্য সিজদায় করে যান। এটার নাম হচ্ছে তওবা। যারা ভুলের মধ্যে ছিলেন, আল্লাহর রাস্তায় সুযোগ আছে। আপনি আজকে সকালে যদি তওবা করে ফিরে আসেন, আগামীকাল তওবা করার চেয়ে আপনি উত্তম। পরশুদিন তওবা করার চেয়ে কালকে তওবা করা উত্তম। যত দ্রুত ফিরে আসবেন তত আপনার জন্য দুনিয়া আখিরাতে কামিয়াবি, সফলতা। আর কি? ওয়া আমানা, এবং ঈমান আনবে। ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে। সুম্মা ইহতাদা, এমন নয় যে আজকে তওবা করলেন আবার কালকেই গুনাহের মধ্যে ফিরে গেলেন। আল্লাহ বলতেছেন তওবা করে যখন তুমি একবার ফিরে আসবে দিনের পথে, এরপরে এই দিনের পথে তুমি অবিচল থাকবে। যদি এই 4টা শর্ত তুমি মেনে নিতে পারো, তাহলে জেনে রাখো আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবো। সূরা তাহা আয়াত 82।